বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলার সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সন্ধি বিচ্ছেদের একটি নিয়ম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা দেখেন, আমরা এই বোর্ডের মধ্যে কিছু শব্দ লিখেছি। এইগুলো যদি সন্ধি বিচ্ছেদ দেওয়া হয় তাহলে আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে ভুগি যে কীরকম একটি সন্ধি বিচ্ছেদ হবে, কীরকম হবে। তাহলে আমরা আজকে এমন একটি টেকনিক শিখিয়ে দিব, এই টেকনিকে আপনারা আর জীবনে কখনোই ভুলবেন না। এই যে এইগুলো সংবাদ, ভয়ঙ্কর কিংবা হুঙ্কার, এইগুলোর সন্ধি বিচ্ছেদ কীরকম করতে হয়। যদি ব্যঞ্জন সন্ধিতে কিতা থাকে, অনস্বর থাকে। ব্যঞ্জন সন্ধিতে অনস্বর, এই যে অনস্বরটা, এই দেখেন ভয়ঙ্করের মধ্যে, এই দেখেন এই যে অনস্বরটা আছে। ব্যঞ্জন সন্ধিতে যদি অনস্বর থাকে, এই অনস্বরের জায়গায় কি হয়ে যায়, ময় হর্ষ হয়ে যায়। কি হয়ে যাবে? ময় হর্ষ হয়ে যাবে। ময় হর্ষ হয়ে যাবে। তাহলে দেখেন কিরকম হবে, যে সম, এই যে অনস্বরের জায়গায় কিতা হবে, ময় হর্ষ, সম ময় হর্ষ, আর বাদে যুগ পাদ, সংবাদ। ভয়ঙ্করের মধ্যে একই রকম বাদে ভ অন্তস্থ ময় হর্ষ, ভয়ম যুগ খর, ভয়ম খর। এই যে কিংবা, কিংবার মধ্যে একই রকম এই অনস্বরের জায়গায় কি নিয়ে আসবো, ময় হর্ষ নিয়ে আসবো। অনস্বরের জায়গায় কি নিয়ে আসবো, ময় হর্ষ নিয়ে আসলাম, যুগ বা। তাহলে দেখেন, এই যে নেক্সটটি আমরা রেখে দিচ্ছি যে হুঙ্কার। এই হুঙ্কারের প্রিয় শিক্ষার্থী, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে হুঙ্কারের সন্ধি বিচ্ছেদ কি হবে, আপনারা জানাবেন ইনশাআল্লাহ।